আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এনসিসি ব্যাংকের এনসিসি নিউ এক্স ডিজিটাল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সম্পূর্ণ রিভিউ। তার জন্য ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই অ্যাকাউন্টে সম্পূর্ণ কিছু ফ্রি, কোনো ডিপোজিটের কোনো নেই, ঝামেলা নেই, কোনো চার্জের কোনো ঝামেলা নেই। ব্যাংকে না গিয়ে অ্যাকাউন্ট নম্বর পাওয়া যাবে এবং ঘরে বসেই সব ধরনের লেনদেন করা যাবে। বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এনসিসি মোবাইল অ্যাপসটি আগে গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে হবে। এই গুগল প্লেতে গিয়ে লিখবেন এনসিসি ব্যাংক, তাহলে আপনার ওই অ্যালওয়েস এনসিসি যে অ্যালওয়েস অ্যাপটি আছে সেটি ডাউনলোড করা হবে। এই দেখুন, এই যে এনসিসি অ্যালওয়েস অটোমেটিক চলে এসেছে। এখান থেকে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখন আমার ইনস্টল হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন যে বাটনটা লোগোটা সেখানে টাচ করবেন, রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এই যে দেখুন, এই যে রেজিস্ট্রেশন অপশন ডান পাশে 3 নম্বর অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টের বা মোবাইল নম্বরে এসএসটি খুলতে চান সেই মোবাইল নম্বরটা প্রদান করবেন। আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা প্রদান করছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইল নম্বরটা দিয়ে ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেজিস্টার্ড কিন্তু মোবাইল নাম্বার সেই মোবাইলে 4 সংখ্যার একটা পিন পাঠানো হবে। সেই পিনটা বসে আপনি ভেরিফাই নিচে যে ভেরিফাই অপশন সেখানে ক্লিক করে দেবেন। পিনটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ওটিপি ভেরিফাই সম্পূর্ণ হবে। তারপর আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এবং সেলফি তুলে আপনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। প্রথমে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের যে ফর্ম পার্ট সেই ফর্ম পার্টটা ছবি তুলে দিতে হবে সরাসরি। এটা স্ক্যানার করা যাবে না, স্ক্যানার করার অপশন নেই। এটা শুধু ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে হবে সরাসরি। ক্যামেরা দিয়ে ছবি তোলার পর আপনাকে এনআইডির ব্যাক পার্টের যে অপশন সেটা চলে আসবে। সেখানে আপনি এনআইডি ব্যাক পার্ট ছবি তুলে দেবেন একই নিয়মে একইভাবে। এনআইডি ব্যাক পার্টের ছবি তুলে দেওয়ার পর আপনাকে টিক্স নিচে অপশন দেখা হবে, সেখানে আপনি ক্লিক করে এনআইডি সাবমিট করে দিবেন। এই যে ছবি তোলা হয়ে গেছে, অটোমেটিক নিয়ে গেছে। এখন আমার এই যে নেক্সট বাটন এই অপশানে ক্লিক করে দেবো। নিচে নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এনআইডি যে সম্পূর্ণ তথ্যগুলো আপনার দেখানো হবে। তারপর আপনি কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পর আপনার সেলফি তুলতে হবে। দেখুন, এই যে আমি চোখের পলকগুলো ফেলছি। এইভাবে আপনার চোখের পলকগুলো অনেকক্ষণ ধীরে গতিতে একভাবে তাকিয়ে চোখের পলকগুলো ফেলবেন। তারপর হঠাৎ করে দেখা যাবে যে অটোমেটিকভাবে চোখের ছবিটা তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেলে পর ছবিটা নিয়ে যাওয়ার পর আপনাকে সাবমিট করে কমপ্লিট করতে হবে। এরকমভাবে মাঝে মাঝে লেখা আসবে যে 1 বার 2 বার 3 বার চোখের পলক যে কবার ফেলবেন সে কবার হয়ে যাবে। যে ডান হয়ে গেছে, নিয়ে গেছে, 3 বার হয়ে গেছে। কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। নিচের ছবি তোলা হয়ে গেল। কনফার্ম বাটন ক্লিক করার পর আপনাকে পরবর্তী যে পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট যদি না দেওয়া থাকে তা ওয়ালেটে আপনি অ্যাড করে নেবেন যে ইমেল অ্যাড্রেসে ব্যবহার করতে চান। তারপর ডিভিশন সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিভিশনে আওতায় আছেন। যে বিভাগের আওতায় আছেন আপনি সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন। ইমেল আপডেট করার পর সেই বিভাগ সিলেক্ট করার পর সেই বিভাগের কোন জেলার আওতায় আছেন সেই জেলাটা সিলেক্ট করে দেবেন এবং সেই জেলার কোন থানায় আওতায় আছেন আপনি সেই থানাটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অপশনটা আপনি আপনার যে পোস্ট অফিসে পোস্ট কোডটা দিয়ে দেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট কোডটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অপশানে আপনি আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটা প্রদান করে দেবেন এবং আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন এবং আপনি কি ধরনের কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অ্যাকাউন্ট খোলার সময় এক কথা আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড দেবেন এবং আপনার সোর্স অফ ইনকাম এখানে কোথা থেকে ইনকামটা আসে, আপনি কী ধরনের কাজ থেকে ইনকাম আসে সেটা দিয়ে দেবেন। কত টাকা মান্থলি ইনকাম সেটা দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে দেখানো হবে থ্যাংক ইউ, আপনার এনআইডি ভেরিফিকেশন সাকসেস হয়েছে। ক্রিয়েট ইউজার, এই নিচে ক্রিয়েট ইউজার দেখছেন, এখানে আপনি ক্লিক করে আপনার ইউজার আইডিটা দিবেন। আপনি ইউজার আইডিটা আপনি নিজের মতন করে দিতে পারবেন। আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে পারেন আপনার, অথবা আপনার আদার্স কোনো মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করবেন এবং ইউজার শর্ট একটা নাম দিবেন। যেমন আপনার নাম করিম, আব্দুল করিম, সেখানে আপনি শুধু করিম দিয়ে দেবেন। তারপর আপনি এই ওয়ালেটটা বারবার লগ ইন করার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সেই পাসওয়ার্ডটা সেট করবেন।
পাসওয়ার্ডটা আপনি কমপক্ষে 8 অক্ষর এখান দিয়ে আছে, 12 অক্ষর দেওয়া যাবে না, মিনিমাম বা ম্যাক্সিমাম 8 অক্ষরে দিতে হবে। সেটা অঙ্কের কিছু সংখ্যা, ইংরেজির বড় হাতে কিছু সংখ্যা, ছোট হাতে কিছু সংখ্যা, বা হ্যাশ, এয়ারডার্ট বা অ্যান্ড এই ধরনের কিছু সংখ্যা দিয়ে, চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা আপনি হতে পারে আপনার নাম দিয়ে করতে পারেন, হতে পারে আপনার ফ্যামিলি কারোর নাম দিয়ে করতে পারেন, অথবা আপনার ডিভিশন, জেলা, এই ধরনের কিছু নাম দিয়ে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, বা আপনার গোপনীয় কিছু পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকলে করে দিতে পারবেন। তারপর কনফার্মে ক্লিক করার পর আপনাকে ক্রিয়েট পিন এই অপশনে নিয়ে আসা হয়েছে। আপনি এখানে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে আপনি 4 সংখ্যার পিন সেট করবেন। এটা চাইলে আপনি পাসওয়ার্ডের জায়গায় আপনি পিন দিও 4 সংখ্যা না 6 সংখ্যার পিন সেট করবেন। তারপর আপনি চাইলে সেখানে বারবার পাসওয়ার্ডের জায়গায় লগ ইন না করে পিন দিয়ে লগ ইন করতে পারবেন। তারপরে কনসোলেশন জানা হয়েছে যে আপনার এটা কমপ্লিটভাবে সাকসেসফুল হয়েছে রেজিস্ট্রেশন। এখন লগ ইন অপশন নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি মূল পেজ চলে যাবেন, লগ ইন করতে পারবেন। লগ ইন অপশনে ক্লিক করে আপনি আপনার যে ইউজার আইডি, মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন নিজের মতো করে, সেই পাসওয়ার্ড বা যে পিনটা দিয়েছিলেন 6 সংখ্যা, সেই পিন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমি পিন দিয়ে লগ ইন করছি। পিন দিয়ে লগ ইন করার পর আপনার পরবর্তী যে পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে যাদের অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্ট ইয়েস অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। আর যারা অ্যাকাউন্ট নিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতেছেন তারা নো আই ডোন্ট টু ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো টেক্সট দিয়ে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তার আপনি বাংলাদেশ থেকে না বাইরে থেকে, দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করে দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। এবং আপনার এখানে এনসিসি এলএস যখন আপনি রেজিস্ট্রেশন করছিলেন তখন আপনার যে সকল তথ্যগুলো দিয়েছিলেন সেই সকল তথ্য অটোমেটিকলি চলে আসবে। শুধু আপনার সোর্স অ্যান্ড ফান্ডটা এখানে দিতে হবে, আপনি কি ধরনের কাজ করেন এবং কোন ক্যাটাগরি এই কাজটি সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি সোর্স ইনকাম আপনার কোথা থেকে আসে সেটা দিয়ে দেবেন, আমি আদার্স দিয়ে দিচ্ছি, এবং সেক্টর দিয়ে দেবেন, আমি ফার্মার দিয়ে দিচ্ছি। ম্যারেজ স্ট্যাটাস দেবেন, আপনি বিবাহিত না বিবাহিত সেটা দিয়ে দেবেন, এবং ইনকাম সোর্স যদি এডিট করা লাগে সেটা এডিট করে দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি সিজনাল দেবেন, আর যদি বিবাহিত না হন আনমেরিড দিয়ে দেবেন। পরবর্তী আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে এবং আপনার ধর্ম সিলেক্ট করে দিতে হবে। অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনি আগে যা দিয়েছিলেন সেটা কিনা সেটা দিলে টেক্সটে দিয়ে দেবেন, এবং আপনার আগের ডকুমেন্টগুলো দেখাবে। এই ডকুমেন্টেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি এই অ্যাকাউন্টের মধ্যে কত টাকা লেনদেন করতে চান সেটাও সিলেক্ট করে দেবেন। 1 লাখ টাকার বেশি হলে মোর দেন দিবেন, আর যদি 1 লাখ টাকার উপর মধ্যে হয় তাহলে আপ টু ভ্যালিডিটি দিয়ে দেবেন। প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন, আপনি এখান থেকে কোন ধরনের প্রোডাক্ট অ্যাকাউন্টটা খুলতে চান। আমি এনসিসি নিউ এক্স ডিজিটাল অ্যাকাউন্ট এটাই খুলবো। সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে, এবং এখানে মান্থলি ট্রানজ্যাকশন নাম্বার এটা আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, আমি 10টা দিয়ে দিচ্ছি। ডিভিশন সিলেক্ট করে দেবেন যে আপনি যে ডিভিশনের ভিতরে থাকেন আপনার, এবং আপনার জেলা সিলেক্ট করে দেবেন যে জেলার ভিতরে আপনি থাকেন। পরবর্তীতে আপনার থানা সিলেক্ট করে দেবেন এবং আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন। অটোমেটিকলি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা আওতাধীন। এটা অপশনাল সার্ভিস, আপনি ডেবিট কার্ড চান কিনা, আমি চাই না, এখানে টেক্সটে দেবো না। পরে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। টিন আইডি থাকলে সেটা দিয়ে দেবেন, টিন সার্টিফিকেট থাকে নাম্বার যদি থাকে সেটা আপলোড করে দেবেন, ট্যাক্স রিটার্ন যদি থাকে সেটা দেবেন, ইউটিলিটি বিল যদি থাকে আপনার অ্যাড্রেস প্রুফ করার জন্য সেটা দিয়ে দেবেন। আমি ইউটিলিটি বিল দিয়ে দিচ্ছি, আমি বিদ্যুৎ বিলি কাগজটা দিয়ে দিচ্ছি, এবং সিগনেচার আপলোড এই অপশানে ক্লিক করে আপনি আপনার সিগনেচারটা গ্যালারি থেকে দিয়ে দিবেন আপলোড করে, বা ক্যামেরাতে ছবি তুলে দিতে পারেন। বন্ধুরা, সিগনেচার আপলোড হওয়ার পর আর কিছুই দিতে হবে না। এখন নেক্সট বাটন ক্লিক করে দেবেন, এবং এখানে সব কিছুতে আপনি নো দিয়ে দিবেন, যে আপনি বাইরে থাকেন কিনা সেটা দিয়ে দেবেন, আর যদি বাইরে থাকেন সেটা ইয়েস দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। পরে নেক্সট বাটন ক্লিক করে দেবেন, এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগুলো সবই নো নো দেওয়া থাকবে। পরে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। এখন আপনার এসেছে নমিনি অ্যাড করার অপশন, যেখানে আপনি অ্যাড নমিনি নিউ এই অপশন থেকে আপনার নমিনি অ্যাড করে নিতে পারবেন। নমিনির এনআইডি তথ্য দিতে হবে, নমিনির
সবগুলো তথ্য দিতে হবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সহকারে, এবং তার সাথে কতটুকু শেয়ার সেটা দিতে হবে, এবং নমিনির ফটো এবং এনআইডি সব ছবি তুলে দিতে হবে। নমিনির সকল ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনি সেভ বাটনে ক্লিক করবেন, এবং যদি আরও কোনো নমিনি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ নমিনি থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। আমি অ্যাড করবো না, ঠিক চিহ্ন বারে ক্লিক করবেন, নেক্সট বাটন ক্লিক করে দেবেন। এবার রেফারেন্স যে একজন লোক লাগবে, আমি এটা স্কিপ করে যাচ্ছি কারণ আমার এখানে নেই। সকল তথ্য দেখাবে আপনার প্রিভিউ, পিছনে যা তথ্যগুলো দেখছেন আপনি, এবং সকল তথ্য যাতে ঠিক থাকে দেখে নেবেন। সব তথ্য কোনো ভুল যেন না হয়, দেখার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন এবং কনফার্ম এই অপশানে ক্লিক করে দেবেন। কনজালেশন জানানো হয়েছে যে আপনার অ্যাকাউন্টটি ওপেন সাকসেসফুল, গো টু হোম এই অপশনে যাবেন চলে। ব্যাংকে যে এনএসসি হলে এটার পিন দিয়ে লগ ইন করবেন অ্যাকাউন্ট খোলার পর। পিন দিয়ে লগ ইন করলে পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে, এবং আপনি মূল পেজে গিয়ে দেখতে পারবেন যে অটোমেটিকলি আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টটা কার্ড আকারে দেখা যাচ্ছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল অ্যাকাউন্ট খোলা রিভিউ, কীভাবে আপনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঘরে বসে ব্যাংকে না গিয়ে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানবেন, এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন।